এটা কাপড় এত ছোট, মাত্র 1.5 মিটার, ব্যাস ইজি। আজকে 3 দিন পরে রোদ উঠলো, কি ভালো লাগছে। এই যে বৃষ্টি বৃষ্টি, চারিপাশে ভিজে স্যাঁতসেঁতে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই কন্টিনিউয়াস 3 দিন ধরে যাই হোক, আজকে বেশ ভালো লাগছে সকালটা। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। এখন বেলা 10টা বাজে। আমার আজকে খুব উঠতে দেরি হয়ে গেছে, এই সবে স্নান করে এলাম, পুজো হয়নি এখনো। যাই হোক, আমার জয় উইথ সুতপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। দিন ধরে এত বৃষ্টি, বারান্দাতেও ভিজে যাচ্ছে। এই স্ট্যান্ডটা সমেত কালকে ঘরে নিয়ে রেখেছিলাম, যাই হোক একটু শুকিয়ে এসেছে জামা কাপড়গুলো। এখন সব এই ব্যালকনিতে মেলে দিলাম, কিছু সবই মেলে দিলাম, শুকিয়ে যাবে। যা ফুল টুল ধুয়ে নিয়ে এলাম। আজকে এত বেলা হয়ে গেছে। একবার উঠেছিলাম, উঠে গরম জল, ওই কড়া যেটা আমরা খাই, দারচিনি ওইসব দিয়ে ফুটিয়ে, এলাচ আদা ওইসব খেয়েটে আবার শুয়ে পড়েছি। একটু পরে উঠবো বলে ব্যাস 8:30টায় ঘুম ভেঙেছে গেল। ঠাকুরটা পুজো করে নি। পুজো হয়ে গেল, এখন 10:30 বাজে। কুশন কাভারের কাভারগুলো খুললাম। কুশন কাভারের কাভারগুলো খুলে এই যে কুশন কাভারগুলো রোদে দিলাম। রোদ দেখে এখন আর থাকতে পারলাম না, কেমন একটা যেন ভ্যাপসা ভ্যাপসা হয়ে গেছে। সবই আস্তে আস্তে রোদে দিতে হবে, পুজো আসছে। কটায় উঠেছি জানো? 8:30 বেজে গেছে। তারপরে আরে তাড়াতাড়ি করে উঠে তারপরে একটুখানি বিছানা করে চান করে পুজো করতে করতে 10 হয়ে যায়। না উঠেছিলাম 6টার সময় উঠে, যেমন গরম জল খেয়ে তারপরে ওই সবগুলো খেয়েছি, কড়া মারা খেয়ে তারপরে ভাবলাম কি একটু পরে উঠছি, ব্যাস। তোমার দাদা তো যেমন ভোরে ওঠে 3:30টার সময়। দাদা ঘুমিয়ে পড়েছে তো, না 3টার সময় উঠেছে, 3:30টার সময় উঠে স্নান টান করে, যেমন মন্ত্র টন্ত্র এক্সারসাইজ সবই করেছে, করে টোরে আবার কি, তারপরে আমাদের একটুখানি কাজ ছিল সেসব করে তারপরে ব্যাস। আমি আজকে ব্রেকফাস্টে করি, এই যে রাত্রিরে আলমন্ড ভিজিয়ে রাখি, এই 4টে আলমন্ড এমনি করে ওটসটা ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি। ওটসের মধ্যে দিয়ে দিই ভেঙে, আর একটু কিশমিশ দিই, আর কলা দিয়ে দেব। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। মা কলাটা ভালো না গো, মিঠু। মা কি বাজে, ইস কি বাজে মা, বাজে একটা শক্ত কলা। একদম এই দেখো, খেতে পারবো না মিঠু, এটা খেতে পারবো না। দাও তো আরেকটা, দাও তো কলা। আরে এই যে জ্যাগেরি পাউডার, গুঁড়ো গুড়, আমি তো চিনি খাই না, এইটা একটুখানি দিয়ে নি, ভাল লাগে। আর ওটসটাকে জল দিয়ে ভিজিয়েছি, আমি দুধ খাই না, দিয়ে আলমন্ড কিশমিশ এইসব দিয়ে দিই। কলা এটা ভালো, হ্যাঁ। এই যে আর একটু কলা দিয়ে দিচ্ছি, আমি 6টা কলা ভালো। এই যে আমার আজকে এইভাবে আমি ব্রেকফাস্ট খাই, আলমন্ড দিয়ে দিই, কিশমিশ দিয়ে দিই, কলা দিয়ে দিই, ওটসটাকে একটু গরম জলে ভিজিয়ে দিই, ব্যাস। এভাবে এগ বিরিয়ানি, আমরা মাংসটা একটু কম খাই তো, কম পছন্দ করি, তাই ডিম দিয়েই করব বিরিয়ানি। ডিম আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন একটু ভাজবো।
তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, একদম অল্প তেলেই করবো, আমরা তো তেল খুবই কম খাই। পেঁয়াজটা ভেজে তুলে রাখবো, আর ডিমটা ভাজা হয়ে গেলো, ডিমটা কারির মতো করব। আলু ভাজা হয়ে গেল, এই যে ডিমটা এরকম করে রাখলাম, ওই দিয়ে ওই বিরিয়ানির মতো করব। ডিম করা হয়ে গেল। তরকারি করছো ডিম আলু, রাত্রে রুটি দিয়ে খাওয়া, এবেলা তো বিরিয়ানি হয়, এগ বিরিয়ানি, আর রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ডিম আলুর তরকারি। এটা তোমার না, তুমি আমি পরে নেবো, তোমারটা দাও না। দিলাম তো, আর কত লাগবে? দাও। হ্যাঁ, মিঠু আলাদা করে করবে, ওই জন্য ওরটা রেখে দিলাম। আর এটা অবশ্য সবাই জানে এরকম করে বিরিয়ানি, আমরা সবাই মাংস দিয়ে করে, আমরা মাংস দিয়ে কমই করি, মাংসটা ভালোবাসি না বেশি। এরপর রোদ উঠেছে, মেশিনটা চালিয়ে দিলাম। হয়েছে গো বিরিয়ানিটা, ভালো হয়েছে। রেডি হয়ে গেছি, এখন যাব ওই জামা কাপড়, ওই সালোয়ার কামিজগুলো বানাতে দিয়েছিলাম সেদিন, সেইগুলো আনবো। তারপরে ওই একটা শাড়িতে ফল লাগাতে দিয়েছি, সব নিয়ে আসি গিয়ে। এখন এই 5:30 বাজে, বিকাল। শাড়িটা ফল লাগানো হয়ে গেছে, বিকাল ছিল ব্লু, ডিপ ব্লু। হ্যাঁ হ্যাঁ, ডিপ ব্লু শাড়িটা। পূজা সংখ্যা পত্রিকাটা দেন তো একটা, কত দাম পূজা সংখ্যা পত্রিকা? 260। 260 সংখ্যা, বর্তমানটার কত দাম? ও আসেনি, সব নিয়ে এলাম। এই যে এই কাপড়টা অমৃতসর থেকে কিনেছিলাম, এত কত দিয়ে মনে নাই। এই যে এটা এত সুন্দর কাপড়টা, এই যে এটা ওপর আর এটা নিচের, এটা কাপড় এত ছোট, মাত্র 1.5 মিটার। তো মাস্টার যেটা আমার জন্য বানাতে পারেনি, অফ স্লিপ হলে কোনো রকমে হবে, আর আমি অফ স্লিপ পরি না। তো এত সুন্দর কাপড়টা, তো ওই জন্য যখনই কোথাও থেকে এরকম কাপড় পিস কিনবে তখন মেপে নিয়ে আসতে হয়। আমার এটাই ভুল হয়েছে, মেজারমেন্ট করে আনিনি। এত সুন্দর কাপড়টা, আর এইগুলো তো ঠিকঠাকই হয়েছে। এটা তো চিত্রিতার থেকে নিয়েছিলাম, আর মাস্টারজি ভীষণ ভালো বানায়। এটাও অমৃতসর থেকে নিয়েছিলাম, এটাও ঠিক, এটা মোটামুটি ঠিকই ছিল কাপড়। আর এইটা আমার পুরো একদম এত পছন্দের ছিল আমার কাপড়টা, হলো না। রঞ্জন পার্ক থেকে এই তালটা নিয়ে এসেছে, আবার এই তালটা মনে হয় খুব ভালো হবে, আর কত বড় তালটা। অনেকে আবার তালের বড়া খেতে চেয়েছে। তালের বড়াটা আমার ভালোই হয়েছিল, সবাই খেয়ে ভালো বলেছিল, দিয়ে আবার এই তাল এনেছে, ওই জন্য ওরা আবার খেতে চেয়েছে। নাড়ু বানাবো, এই যে গুড় নিয়ে এসছি, তারপরে গণেশ পুজোতে খেজুর, তারপরে এই যে আমসত্ত্ব সব লাগবে, এগুলো নিয়ে এলাম। আর এই যে পূজা সংখ্যা বেরিয়ে গেছে, তো পত্রিকাটা নিয়ে এলাম। পত্রিকাটা নিই, বর্তমান নিই, আনন্দ মেলা নিই। তো বর্তমান ওগুলো আসেনি এখনো, এসে যাবে বললো। তো পত্রিকাটা পেলাম, পত্রিকাটাই নিয়ে এলাম। কিন্তু মনটা আমার খুব খারাপ হয়ে গেছে। ওই পিসটা অমৃতসর থেকে কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল আমার, পিসটা কিনেছিলাম, কিন্তু এত কাপড় ছোট থাকবে বুঝতেই পারিনি। তাহলে মেজারমেন্টটা নিয়েই নিতাম আর কি, কতটা আছে কাপড়। তো এবার একটা অভিজ্ঞতাও হয়ে গেল, পিস থেকে ওরকম পিস কিনলে
আমাকে এবার মেজারমেন্ট করে নিতে হবে। আর থান থেকে দিলে তো সামনেই মেজারমেন্ট করেই ওরা দেয়, খুব মনটা ওই জন্য। যাই হোক, আমার তো আর হবে না, কাউকে দিয়ে দেব কাপড়টা। বা দেখি, একটা পুজো পুজো ভাব লাগছে বাইরে গেলে, বেশ ভালোও লাগছে। এই যে মিঠু বিকালে চিড়ে ভাজা করেছে, চিড়ে বাদাম ভাজা। তেল আমাদের বিকালে খাবার জন্য রোজ করে রেখে যায়। এই যে এই কাপড়টা পুতুলকে বানিয়ে দাও, পুতুলকে বানিয়ে দাও, সুন্দর কাপড়টা, পুতুলকে বানিয়ে দাও, আমার এত পছন্দ হয়েছে। আরে 1.5 মিটার কাপড় আছে, 1.5 মিটার করে। আমার 1.5 মিটারে হয়? নিচের প্যান্টটার পর্যন্ত অল্প কাপড়। আমি বললাম তাহলে প্যান্ট বানিয়ে, বলছি কি এটাও অল্প কাপড় আপনার। হ্যাঁ, কেমনি করে বানাবো পুতুলে জানো বৌদি? পুতুল তো ছোট, ওই যে কি বলে ফ্রক স্টাইলের মতো। হ্যাঁ, আর প্যান্ট। ঠিক আছে, পুতুলকে তোমার হচ্ছে বানা দিও না, ওইগুলো বানা দিও। হ্যাঁ, পুতুলকেই দিয়ে দেবো এটা কাপড়টা। চিড়ে ভাজা খাই একটু, মিঠুর চিড়ে ভাজা বানিয়ে রেখে গেছে, খুব সুন্দর। মিঠু বানিয়ে রেখে গেছে, একটুখানি খাবো বাবা আমার। হ্যাঁ, বেশি খেতে পারি না। খুব এগুলো বের করেছো কেন মিঠু? এগুলো রাখবো, গাজরগুলো ভালো তো। ওরা তালটা ফ্রিজে রাখো, নারকোল আনা হয়নি তো, নারকোল আনা হোক তারপরে করবো। কালকে তুমি আমাকে তালের পয়সা দেবো। হ্যাঁ, তুমি নারকেল তুমি এখনই পয়সাটা নিয়ে রাখো, আমি নারকেল নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। একবারে নারকেল তালের বড়াও হয়ে যাবে, তোমার নাড়ুও হয়ে যাবে। হ্যাঁ, নাড়ুটাও করবো আমি, একসঙ্গে কুড়া রাখবো, একসঙ্গে কুড়ে দাও, আমি মিক্সিতে ই করে নেবো একটু। গণেশ পুজোটা বেশ পুরোহিত বলা হয়েছে 9টার মধ্যে চলে আসবে। গণেশ পুজোর দিন 4টের সময় উঠে সব রেডি করতে হবে। গণেশ পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।